আজকে আমরা অষ্টম শ্রেণীর যে পরিবেশ ও বিজ্ঞানে দ্বিতীয় পরীক্ষার জন্য প্রশ্নবিচিত্রার যে পেপার রয়েছে, অর্থাৎ 1 থেকে 11 পর্যন্ত যে সেটটা রয়েছে, সেই সেটটার আমরা সলিউশান দেবো। এই ক্লাসটাতে আমরা মেনলি হচ্ছে এমসিকিউ এবং শর্ট টাইপ কোশ্চেন বা অতি সংক্ষিপ্ত কোশ্চেন এইগুলা ডিসকাস করব। প্রথমে সেট নম্বর 1, যে এমসিকিউ আর এসিকিউ, অর্থাৎ 1 নম্বর করে ভৌত বিজ্ঞান আর জীবনী বিজ্ঞান যা যা কোশ্চেন রয়েছে সেগুলো আমরা এখানে আলোচনা করব। প্রথম হচ্ছে কি, অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি নির্ভর করে কার উপর? অপশান সি হবে ক্ষেত্রফলের উপর। ক্ষেত্রফল যত বাড়বে অনুঘটকের সক্রিয়তা তত বাড়বে। তারপর যে 2 নম্বর যে মানে এমসিকিউটা দেওয়া আছে, এটা অনেকে চাইলে স্কিপ করতে পারো, অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন নয়। তারপরে কোশ্চেনটা কি, হিম মিশ্রণ হলো, হিম মিশ্রণ কি আমরা জানি 3 ভাগ গুঁড়ো বরফের সঙ্গে 1 ভাগ সাধারণ লবণের মিশ্রণকে হিম মিশ্রণ বলে। তাহলে অপশান অনুযায়ী কোনটা রাইট অ্যান্সার হবে? অপশান ডি, বরফ ও নুনের মিশ্রণ। তারপরের কোশ্চেনটা কি রয়েছে, 4-এরটা, H2S প্লাস 2FeCl3 অ্যারো চিহ্ন S+2Fe প্লাস HCl, এই বিক্রিয়ার জারক পদার্থ কে? আচ্ছা, এটা হচ্ছে বোর্ড ওয়ার্কের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতেছি। যে বিক্রিয়াটা দেওয়া রয়েছে, অর্থাৎ হাইড্রোজেন সালফাইড H2S FeCl2 অর্থাৎ ফেরিক ক্লোরাইড উৎপন্ন কি হচ্ছে, সালফার উৎপন্ন হচ্ছে, FeCl2 অর্থাৎ ফেরিক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। এখান থেকে হাইড্রোজেন সালফাইড থেকে যে সালফারটা তৈরি হচ্ছে, এখানে কি হাইড্রোজেনটা অপসারণ হচ্ছে। হাইড্রোজেন অপসারণকে আমরা কি বলবো? জারণ বলবো। এবং বিজারণ কাকে বলো? যদি হাইড্রোজেন যুক্ত হয় তাকে আমরা বিজারণ বলবো। সেরকমই FeCl3 থেকে যে HCl তৈরি হয়েছে, এখানে কি ক্লোরিনের সঙ্গে যেহেতু হাইড্রোজেনটা যুক্ত হয়েছে তাই এখানে বিজারণ বলবো। আমরা জানি বিজারণে যেই পদার্থের বিজারণ হয় সেটি হচ্ছে জারক পদার্থ, আর যে পদার্থের জারণ হয় সেটা হচ্ছে কি বিজারক পদার্থ। যদি ডেফিনেশন জারক পদার্থ আর বিজারক পদার্থ কাকে বলে জারক পদার্থ বলা হয় যে সকল পদার্থ নিজে বিজারিত হবে বাট অন্যকে জারিত করবে তাদেরকে আমরা জারক পদার্থ বলবো। আর বিজারক পদার্থ কাকে বলবো? যে সকল পদার্থ নিজে জারিত হবে বাট অন্যকে বিজারিত করে তাদেরকে আমরা বিজারক পদার্থ বলবো। তাহলে যে পদার্থের জারণ হয়েছে সেই পদার্থটা একটা বিজারক পদার্থ, এবং যে পদার্থের বিজারণ হয়েছে সেটা হচ্ছে একটা জারক পদার্থ। তাহলে এখানে বিজারক পদার্থকে হাইড্রোজেন সালফাইড অর্থাৎ H2S এবং জারক পদার্থকে FeCl3। তাহলে এখানে কোশ্চেনটা দেওয়া রয়েছে কি, বলছে জারক পদার্থ কোনটি? জারক পদার্থ মানে বিজারণ যেটা হয়েছে, বিজারণ কার হয়েছে? FeCl3। FeCl3 এখানে জারক পদার্থ, এটাই রাইট অ্যান্সার। হয়তোবা ক্যামেরাতে ভালো করে ছবিগুলো ক্রিস্টাল ক্লিয়ারভাবে আসছে নি, বাট আমি মুখে বলে দিচ্ছি। তোমাদের কাছে যদি বইগুলো থাকে তাহলে বইটা দেখে নিজেরা কোশ্চেনটা দেখতে পারো। পরে যে কোশ্চেনটা রয়েছে 5 নম্বর, জলের বাষ্পীভবনের লিন তাপ কত? জলের বাষ্পীভবনের লিন তাপ কত? না অপশান ডি 537 ক্যালোরি পার গ্রাম। বাট বরফ গঠনের লিন তাপ যদি চাইতো তাহলে কত হতো? 80 ক্যালোরি পার গ্রাম। তখন অপশান এটা রাইট, বাট এখানে কোশ্চেন অনুযায়ী ডিটা রাইট অ্যান্সার হবে। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে পরিবহন, পরিচালন, বিকিরণ এবং বায়ুচলন পদ্ধতিতে। আমরা জানি তাপ এক জায়গা থেকে অন্য জায়গায় সঞ্চারিত হবে 3টা মাধ্যমের মধ্য দিয়ে। একটা হচ্ছে পরিবহন, অর্থাৎ যেটা হচ্ছে কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপটা যায়। পরিচলন, অর্থাৎ যেভাবে জল আর বায়ু গরম হয় সেটা হচ্ছে কি পরিচলনের এক্সাম্পল। এবং সূর্য থেকে পৃথিবীতে যে তাপটা আসে এটা হচ্ছে বিকিরণ। বা আমরা যদি একটা উত্তপ্ত গরম মানে উনুনের সামনে আমরা যদি একটু দূরে দাঁড়াই তাহলে আমরা একটা তাপ অনুভব করি, সেটা কি একটা বিকিরণ। তাহলে সূর্য থেকে যে পৃথিবীতে তাপ আসে এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে হয়? অপশান সি, বিকিরণ পদ্ধতিতে। পরের যে কোশ্চেনটা রয়েছে, আম্লয়িত জলে তড়িৎ বিশ্লেষণে অ্যানোডে উৎপন্ন হয় কোন গ্যাস? হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন না প্ল্যাটিনাম? যে ডায়াগ্রাম দিয়েছি এটা একটা পাত্র, সেই পাত্রটাকে আমরা বিজ্ঞানের ভাষায় কী বলবো? ভোল্টামিটার। এবং সেখানে কিছু পদার্থ রয়েছে, অর্থাৎ সেই পদার্থটা কি
জলীয় দ্রবণে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে, অর্থাৎ বিশুদ্ধ জল, তাইতে আমি নুন নিয়েছি, তাহলে বিশুদ্ধ জলটাকে অবিশুদ্ধ করে দিয়েছি। তার মধ্যে কি করব, দুটা ধাতব দণ্ডকে আংশিকভাবে নিমজ্জিত করব এবং একটা ধাতব দণ্ডটাকে ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত করব এবং অপর যে ধাতব দণ্ড সেটাকে ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত করব। যেটা যেই তড়িৎদ্বার, এই যে প্লাস আর মাইনাস, অর্থাৎ যে ধাতব অংশটা জলের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা, এই যে লিকুইড পদার্থটা আছে সেটাকে আমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলবো। তাহলে এই তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে যে ধাতব অংশটা আংশিকভাবে নিমজ্জিত আছে তাকে আমরা তড়িৎদ্বার বলবো। এই তড়িৎদ্বার দুই প্রকার, একটা হচ্ছে ক্যাথোড, দুই হচ্ছে অ্যানোড। অ্যানোড কাকে বলে, যে তড়িৎদ্বারটা ব্যাটারি প্লাসের সঙ্গে যুক্ত আছে তাকে অ্যানোড বলবো, এবং যে তড়িৎদ্বারটি ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত আছে তাকে আমরা ক্যাথোড বলবো। তাহলে অ্যানোডটা ব্যাটারির প্লাস মেরুর সঙ্গে যুক্ত থাকার জন্য এই তড়িৎদ্বারটা কি আধান হবে প্লাস, এবং এই তড়িৎদ্বারটা যেহেতু ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত তাই এর আধান হবে মাইনাস। আচ্ছা, জল কি হবে, ওই যে মানে এমসিইউটা করাচ্ছি ওটা বলতে গিয়ে টোটাল চ্যাপ্টারটা জিস্টে আমি বলার চেষ্টা করতেছি। জলের সংকেত কি H2, জল ভেঙে গিয়ে বা বিয়োজিত হয়ে কি উৎপন্ন হবে, H প্লাস আয়ন এবং OH মাইনাস আয়ন উৎপন্ন করবে। তাহলে ক্যাথোড যেহেতু মাইনাসের সঙ্গে যুক্ত, তাহলে অপোজিট যে আয়নটা রয়েছে অর্থাৎ H প্লাস আয়ন সেটাকে আকৃষ্ট করবে। অপরদিকে অ্যানোড প্লাস মেরুর সঙ্গে যুক্ত হওয়ার জন্য কি অবস্থা আহিত আছে, প্লাস অবস্থা আহিত আছে, তাই কাকে আকৃষ্ট করবে, OH মাইনাস আয়নকে আকৃষ্ট করবে। তাহলে ক্যাথোড যে বিক্রিয়াটা ঘটে সেটা কিভাবে হয়, যেহেতু কি ক্যাথোডের কাছে কি H প্লাস আছে, H প্লাস কী করবে, একটা ইলেকট্রন গ্রহণ করে H-এ পরিণত হবে এবং এইরকমই একটা হাইড্রোজেন অপর আর একটা হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। অর্থাৎ এত কিছু নাম মনে রাখলো, ক্যাথোডে কে ছুটে আসলে H প্লাস আয়ন ছুটে আসলে, অর্থাৎ ক্যাথোডে কি হবে, হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে। তাহলে ক্যাথোডে যদি হাইড্রোজেন গ্যাস পাওয়া যায় তাহলে অ্যানোডে কী পাওয়া যাবে, অবভিয়াসলি অক্সিজেন পাওয়া যাবে। বিক্রিয়াটা কিভাবে হচ্ছে না, OH মাইনাস আয়ন একটা ইলেকট্রন কী করতেছে, বর্জন করে দিয়ে OH-এ পরিণত হচ্ছে। এইরকম চারটা OH পরস্পর যুক্ত হয়ে কি হবে, দুই অণু জল আর এক অণু অক্সিজেন তৈরি হচ্ছে, অর্থাৎ অ্যানোডে অক্সিজেন গ্যাস পাওয়া যাচ্ছে। টিক্সের জন্য কেউ মনে রাখতে পারো, অ্যানোড ফর অ, আর অক্সিজেনের অ আছে, অর্থাৎ অ মিলকে অক্সিজেন হবে। ঠিক আছে, চলে যাচ্ছি পরের এমসিকিউতে। প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়, এখানে অপশান এ চিনি একটি তড়িৎ বিশ্লেষক পদার্থ নয়। পরের যে কোশ্চেনটা রয়েছে, বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান কোনটা হয়। বজ্রপাতের সময় কি হয়, মেঘের যে নিচের দিক মেঘের নিচের দিকে মাইনাস আয়ন থাকে এবং মেঘের উপরের দিকে কি থাকে, প্লাস আয়ন থাকে। এবং পৃথিবী যেহেতু প্লাস আয়ন মানে প্লাস আধানগ্রস্ত হওয়ায় ওই যে মেঘের নিচের দিকে যে অর্থাৎ যেখানে মাইনাস আয়নটা রয়েছে সেইগুলোকে পৃথিবী আকৃষ্ট করে, এর ফলে কি বজ্রবিদ্যুৎ সৃষ্টি হয়। আসছে এগুলো লং কোশ্চেনে ডিসকাস করবো কীভাবে বজ্রবিদ্যুতের সময় গুরুগম্ভীর শব্দ হয়। এখানে অপশান অনুযায়ী কী হবে, মেঘের উপর দিকে প্লাস আয়ন থাকে এবং মেঘের নিচের দিকে মাইনাস আয়ন থাকে, তাই রাইট অ্যান্সার হয়ে যাবে ঋণাত্মক আয়ন, অর্থাৎ অ্যান্সার বি। পর যে কোশ্চেনটা রয়েছে কি, কোন ধাতু মিশিয়ে ফিউজদার তৈরি করা হয়। ফিউজদার তৈরি করা হয় সীসা এবং টিন মিশিয়ে। এবং এখানে এক্সট্রা ইনফরমেশান হিসাবে যোগ করতে পারি কি না, ফিউজদারের কি গলনাঙ্ক খুব কম হয় এবং রোধ খুব বেশি হয়, এটা ফিউজদারের বৈশিষ্ট্য। পরের যে কোশ্চেনটা রয়েছে, একটি সুপরিবাহী পদার্থের উদাহরণ দাও। সুপরিবাহী পদার্থ কী হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, সবচেয়ে ভালো যে ধাতুটা তড়িৎ পরিবহন করে সেটা কি, রূপা। আর কোন অধাতু তড়িৎ ভালো পরিবহন করে, তখন হতো গ্রাফাইট। আর এখানে তামা, অ্যালুমিনিয়াম, সোনা, রূপা যে কোনো একটা লিখলে হয়ে যাবে। পরের যে কোশ্চেনটা রয়েছে 3-এর দাগের, প্রস্রাবকারী ঝাঁঝালো গন্ধ কোন গ্যাসের, অ্যামোনিয়া গ্যাসের ঝাঁঝালো। অ্যামোনিয়ার গন্ধ কি, ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস, যেটার সংকেত কি NH3। পরের যে কোশ্চেনটা রয়েছে লিন তাপের সংজ্ঞা দাও। এই লিন তাপের জন্য আমরা কী হয়, ভিজে গায়ে পাখার নিচে দাঁড়ালে ঠান্ডা লাগে, তাছাড়া হাতে যদি স্পিরিট ঢালি তাহলে আমাদের হচ্ছে হাত ঠান্ডা অনুভূত হয়। এটা কিসের জন্য, লিন তাপের জন্য হয়। লিন তাপ কাকে বলে, উষ্ণতার পরিবর্তন না করে কেবলমাত্র অবস্থার পরিবর্তন করতে গেলে যে পরিমাণ তাপ গৃহীত বা বর্জিত হয় সেই পরিমাণ তাপকে বলবো লিন তাপ।
যদি বলে লিন তাপ থেকে আরও এক্সট্রা ইনফরমেশান বলতেছি, বরফ গরমের লিন তাপ কত 80 ক্যালোরি পার গ্রাম, এবং স্টিমের লিন তাপ কত অর্থাৎ বাষ্পের লিন তাপ কত 537 ক্যালোরি পার গ্রাম। লিন তাপের একক কি? লিন তাপের একক হলো ক্যালোরি ভাজিত গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এইগুলা এক্সট্রা ইনফরমেশান। পর যে কোশ্চেনটা রয়েছে কি মরচে, লোহার উপর মরচে কখন পড়বে? অর্থাৎ লোহাকে যদি জলীয় বাষ্প এবং বাতাসের অক্সিজেনের সংস্পর্শে রেখে দেওয়া হয় তাহলে সেই লোহাটা জং লেগে যাবে, সেইটাই হচ্ছে মরচে। মরচের আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, মরচে হচ্ছে চুম্বক দ্বারা আকৃষ্ট হয় না, বাট লোহা চুম্বক দ্বারা আকৃষ্ট হয়। মরচেতে সংকেত কী হবে? Fe2O3 এবং NH2O, মানে রাসায়নিক, এটা তো সংকেত বললাম, বাট রাসায়নিক নামটা কি হবে? শোধক ফেরিক অক্সাইড। সংকেতটা কি? Fe2O3 আর জল যুক্ত থাকে অর্থাৎ NH2O। এটা কি? শোধক ফেরিক অক্সাইড। আর এখানে লিখতে হবে N অণু জল যুক্ত থাকে, N অণু জল যুক্ত আছে। এটা হচ্ছে মরচের সংকেত, বাট রাসায়নিক নাম কী হবে? শোধক ফেরিক অক্সাইড। শোধক নামটা কেন? শোধক হচ্ছে জল যুক্ত থাকলেই সেটাকে আমরা শোধক বলবো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বার কাকে বলে? একটু আগেই বলেছি, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে বলা হয় অ্যানোড, এবং ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলা হয়? ক্যাথোড। পরে যে কোশ্চেনটা রয়েছে, টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কী বলা হয়? নির্জল কোষ বলা হয়। গ্যালভানাইজ লোহা কাকে বলে? লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়াকে কী বলবো আমরা? গ্যালভানাইজেশন বলবো। এই যে গ্যালভানাইজেশন প্রসেস, এটা কার মাধ্যমে গ্যালভানাইজেশন প্রসেস? এই গ্যালভানাইজেশন প্রসেসটা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া, আগের যে ডায়াগ্রামটা এঁকেছিলাম ওটারই অ্যাপ্লিকেশান, অর্থাৎ ওইটার সাহায্যে আমরা লোহার উপর জিঙ্কের বা দস্তার প্রলেপ দেবো। কেন প্রলেপ দেবো? লোহা আমরা জানি লোহা সহজেই মরচে পড়ে যায় বা ভঙ্গুর হয়ে যায়, সেই জন্য কী করবো? লোহাকে মরচের হাত থেকে রক্ষা করার জন্য জিঙ্ক বা দস্তার যে প্রলেপ দেওয়া হয় সেটাকে আমরা বলবো গ্যালভানাইজেশন। তাহলে গ্যালভানাইজ লোহা কাকে বলে? না, লোহার উপর যদি আমরা জিঙ্কের প্রলেপ দিয়ে দিই বা দস্তার প্রলেপ দিয়ে দিই তাহলে সেই লোহাকে আমরা গ্যালভানাইজ লোহা বলবো। পরে যেটা চলে যাচ্ছি লাইফ সায়েন্স। লাইফ সায়েন্সে কী আছে? প্রথম যে কোশ্চেনটা হয়তো দেখা যায়নি ক্যামেরাতে, বাট বলে দিচ্ছি এইগুলো। প্রথমে হচ্ছে কি ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? ফ্ল্যাভি ভাইরাস কোন রোগের জীবাণু? অপশান আছে প্লেগ, অপশান বি রয়েছে ম্যালেরিয়া, অপশান সি রয়েছে ডেঙ্গি, অপশান ডি রয়েছে পোলিও। ফ্ল্যাভি রোগের জীবাণু হচ্ছে রাইট অ্যান্সার হবে ডেঙ্গি। যদি বলতো প্লেগ রোগের জীবাণুর নাম কি? ইয়ারসিনিয়া পেস্টিস। ম্যালেরিয়া রোগের জীবাণুর নাম কি? প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরন। বা ডেঙ্গুর জীবাণুটার নাম কি? ফ্ল্যাভি ভাইরাস হবে রাইট অ্যান্সার। পর যে কোশ্চেনটা রয়েছে ডটস কোন রোগের চিকিৎসা পদ্ধতি? ডটস হচ্ছে এখানে রাইট অ্যান্সার হবে যক্ষা। যক্ষাকে ইংলিশে কী বলা হয়? টিউবারকিউলোসিস রোগের জন্য ডটস চিকিৎসা ব্যবহার করা হয়। এই যক্ষা বা টিভি বা টিউবারকিউলোসিস এই রোগটাকে অপর হোয়াইট ডেথ নামে পরিচিত। পর যে কোশ্চেনটা রয়েছে রত্না কোন জাতীয় ধান? আমরা জানি ধানের মধ্যে সবচেয়ে উন্নত জাত অর্থাৎ বেশি ফলন পাওয়া যায় রত্না থেকে, সেই রত্না হলো একটা মাঝারি জাতের এক্সাম্পল। পর যে কোশ্চেনটা রয়েছে কোন আম সবচেয়ে আগে পাকে? সবচেয়ে আগে যে আমটা পাকে সেটা হচ্ছে গোলাপ পক্সা। যদি অপশান থাকতো কোন আম সবচেয়ে দেরিতে পাকে তখন হয়ে যেত আলাদা উত্তর, অর্থাৎ ঝুমকো ফজলি। বাট এখানে রাইট অ্যান্সার হবে কি? গোলাপ পক্সাস। পর যে কোশ্চেনটা রয়েছে চায়ের মূল উপাদান কি? অপশান এ রয়েছে টেনিন, অপশান বি রয়েছে ক্যাফিন, অপশান সি রেসারপিন, অপশান ডি এ ও বি উভয়, অর্থাৎ টেনিন ও ক্যাফিন। রাইট অ্যান্সার হবে অপশান ডি ট্যানিন এবং রেসারপিন। পর যে কোশ্চেনটা রয়েছে কাতলা মাছ পুকুরে যে স্তরে পাওয়া যায় সেটি হলো, আমরা জানি নিবিড় মিশ্র চাষ পড়েছে, অর্থাৎ একটা পুকুরে 3 ধরনের দেশি মাছ
এবং 3 ধরনের বিদেশি মাছ একসঙ্গে যে পালন করা হয় সেটাকে আমরা নিবিড় মিশ্র চাষ বলবো। সবচেয়ে উপরের স্তরে রয়েছে কাতলা মাছ, মাঝের যে লেয়ারে সেখানে আমরা রুই মাছ পাই, এবং সবচেয়ে নিচে সেখানে আমরা কি পাই, মৃগেল মাছ পাই। তাহলে কাতলা মাছ সবচেয়ে জলের উপরে থাকতে ভালোবাসে। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান এ, জলের উপরের স্তর। পরের যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত কোনটি শ্রমিক মৌমাছির কাজ? শ্রমিক ডিম পাড়া কাজ কার, মানে ডিম পাড়া কোন মৌমাছির কাজ? স্ত্রী মৌমাছি। প্রজননে অংশগ্রহণ করে কোন মৌমাছি? পুরুষ মৌমাছি। বাট এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি, মৌচাক তৈরি করা হচ্ছে শ্রমিক মৌমাছির প্রধান কাজ। পরের যে হচ্ছে ড্যাশ পূরণ রয়েছে, কোনটি বৈসাদৃশ্য? প্রথমে আজকে এপিকালচার পশুপালন, পিসিকালচার, এগ্রিকালচার। এপিকালচার কাকে বলে? বিজ্ঞানসম্মত উপায়ে মৌমাছি প্রতিপালন করাকে বলা এপিকালচার। পিসিকালচার কাকে বলে? জলচর প্রাণী বা মৎস্য নিয়ে অধ্যয়ন করাকে বলা হয় পিসিকালচার। এবং এগ্রিকালচার কাকে বলে? কৃষিকাজ নিয়ে পড়াশোনাকে বলা হয় এগ্রিকালচার। বাট এখানে যেটা হচ্ছে অড আছে সেটা হচ্ছে পশুপালন হয়ে যাবে রাইট অ্যান্সার। পরে যে কোশ্চেন আছে, লেগ হর্ন এক প্রকার কি ব্রিড? লেগহর্ন হচ্ছে একটা ডিম উৎপাদনকারী জাত। ডিম উৎপাদনকারী জাত হচ্ছে লেগহর্ন। তাছাড়া মিনার্কা হচ্ছে কি, ডিম উৎপাদনকারী জাত। এক্সট্রা যে ইনফরমেশানগুলো বলতেছি, ডিম উৎপাদনকারী জাত যেমন লেগহর্ন আর মিনার্কা হবে, সেরকমই মাংস উৎপাদনকারী যে জাত সেটা হবে ব্রাহ্মা এবং কোচি। এবং উভয় গুণ সম্পূর্ণ জাত, অর্থাৎ ডিমও উৎপাদন করতে পারে, সঙ্গে সঙ্গে মাংস উৎপাদন করতে পারে। সেগুলা কোনগুলো হবে? প্লাইমাউথ রক হবে, রোড আইল্যান্ড রেড হবে। এগুলো পরবর্তীকালে আলাদা আলাদা কোশ্চেন আমরা পেয়ে থাকব। পরে যে কোশ্চেনটা রয়েছে, ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি হয় কোথায়? ডিমপোনা থেকে ধানিপোনা তৈরি হয় আঁতুর ঘরে। এর প্রসেসটা বলে দিই। নিষিক্ত ডিম থেকে যে ডিমপোনা তৈরি হয় সেটা কোথায় হয়? হ্যাচারিতে হয়। এবং ডিমপোনা থেকে ধানিপোনা যে তৈরি করা হয় সেটা কোথায় হয়? আঁতুর ঘরে হয়। এবং ধানিপোনা থেকে চারাপোনা তৈরি করা হয় কোথায়? না পালন পুকুরে। এবং চারাপোনা থেকে পূর্ণাঙ্গ যে মাছ সেটা কোথায় হয়? সঞ্চয়ী পুকুরে হয়। এই ডায়াগ্রামটা মনে রাখতে পারো। চলে যাচ্ছি সেট নম্বর 2 ফিজিক্যাল সায়েন্সে। পরের যে কোশ্চেনটা রয়েছে, চাপ বাড়ালে গলনাঙ্ক কী হয়? চাপ বাড়ালে গলনাঙ্ক কমে যায়। এবং যদি আমরা বরফে, তাহলে অপশান কী হবে? কমে যায়, অর্থাৎ রাইট অ্যান্সার হবে এই। পরের যে কোশ্চেনটা রয়েছে কি, বরফে গলনের লিনতাপ কত? আমি আগেই ডিসকাস করেছি, বরফ গলনের লিনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। পরের যে কোশ্চেনটা হচ্ছে, Zn প্লাস H2SO4 ইকুয়াল টু ZnSO4 প্লাস H2। এই বিক্রিয়াটি কী হয়? Zn থেকে ZnSO4 হয়েছে। এখানে Zn থেকে SO4 কি, এখানে অক্সিজেন যুক্ত হয়েছে মানে কি এখানে জারণ। এবং H2SO4 এখান থেকে হাইড্রোজেন এসেছে, এখানে কি হচ্ছে? বিজারণ হয়েছে। তাহলে জারক পদার্থকে যেখানে বিজারণ হয়েছে, বিজারণ কার হয়েছে? H2SO4-এর। তাই এখানে জারক পদার্থ হবে যে পদার্থের বিজারণ হয়েছে, অর্থাৎ ZnSO4 হবে না, রাইট অ্যান্সার হবে H2SO4 একটা জারক পদার্থ। কী করে H2SO4 থেকে H2 উৎপন্ন হয়েছে? এখানে কি অক্সিজেন পালিয়ে গিয়েছে, তাহলে অক্সিজেন পালিয়ে যাওয়াকে কী বলা হয়? বিজারণ বলা হয়। তাহলে এখানে জারক পদার্থ হলো H2SO4। পরে যে কোশ্চেনটা রয়েছে, কিপ্রিক নাইট্রেটে উত্তপ্ত করলে যে বাদামি রঙের গ্যাস পাওয়া যায় তার নাম কি? অপশান এ রয়েছে নাইট্রাস অক্সাইড, 2 অপশান বি নাইট্রিক অক্সাইড, অপশান সি রয়েছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান ডি রয়েছে নাইট্রোজেন। নাইট্রিক অক্সাইড একটা বর্ণহীন গ্যাস, বাট নাইট্রোজেন ডাইঅক্সাইড এটা একটা বাদামি রঙের গ্যাস, তাই রাইট অ্যান্সার হবে অপশান সি। পর যে কোশ্চেনটা রয়েছে, প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ এখানে রয়েছে কপার সালফেট, যেটা সংকেত কি? CuSO4। পরের যে কোশ্চেনটা রয়েছে, ওয়ান লাইনার হিসাবে মনে রাখতে হয়, 50 কিলোমিটার উপরের আকাশ আর ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য। এটা বইয়ে আছে, লাইন তুলে কোশ্চেন, এটা রাইট অ্যান্সার হবে অপশান সি, 4 লক্ষ। পর যে কোশ্চেনটা রয়েছে, পরিবহন পদ্ধতিতে তাপ প্রবাহিত হয়, পরিবহন কেবলমাত্র শুধুমাত্র কঠিনেই হয়, আর তরল আর গ্যাসীয় হলে পরিচলন হতো, আর শূন্যস্থানে হলে বিকিরণ হতো।
বাট এখানে রাইট অ্যান্সার শুধুমাত্র কঠিন। পরের যে কোশ্চেনটা রয়েছে কি, তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কি? তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো অপশান সি, CH3COOH। এটা রাসায়নিক নাম কি? অ্যাসিটিক অ্যাসিড। 2 নম্বরের কোশ্চেন, অর্থাৎ একটি বাক্যে উত্তর দাও, কোন তাপ সঞ্চালনে মাধ্যমের প্রয়োজন হয় না? মাধ্যমের প্রয়োজন হয় না কোন পদ্ধতিতে? বিকিরণ পদ্ধতিতে, অর্থাৎ যে পদ্ধতিতে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে। নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না এমন একটি পদার্থের নাম? মোম, পিচ, মাখন, এ সকল পদার্থের নির্দিষ্ট গলনাঙ্ক থাকে না। পরের যে কোশ্চেনটা রয়েছে 3 নম্বর, শিশির পড়ার শর্ত কী? সম্পৃক্ত বায়ুতে যদি অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্প থাকে তাহলে শিশির পড়বে। 4 যে কোশ্চেন, আলু এবং লিভার বা মেটাতে পাওয়া যায় এমন একটি এনজাইমের নাম কী হবে? ক্যাটালিজ। পরের যে কোশ্চেন, অক্সিজেন কোনো পদার্থের দহনে কী গ্যাস উৎপন্ন হয়? অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থের দহনে কার্বন ডাই গ্যাস উৎপন্ন হয়। লোহার চামচের উপর নিকেলের প্রলেপ দিতে ক্যাথোড হিসাবে কাকে রাখবো? ক্যাথোড হিসাবে রাখবো লোহাকে এবং অ্যানোড হিসাবে রাখবো নিকেলকে। কেন? আমরা জানি অ্যানোড হচ্ছে ক্ষয়প্রাপ্ত হয় এবং যেটার উপর প্রলেপ দেবো, হয়তো লোহার উপর প্রলেপ দেবো, তাই লোহাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। এর থিওরিটিক্যাল ক্লাস অলরেডি আপলোড করা আছে, চাইলে সেটা দেখে নিতে পারো। পরের যে কোশ্চেনটা রয়েছে, তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে বিজারণ ঘটে কেন? না, ক্যাথোড মানে কি? যেটা হচ্ছে মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত। এবার মাইনাস প্রান্তের সঙ্গে যুক্ত থাকার জন্য কি হয়? প্লাস আয়নগুলা আকৃষ্ট হবে, অর্থাৎ যেই ক্লাসটা আমি করে মানে একটু আগে যেই ডায়াগ্রামটা করেছিলাম, H প্লাস আয়নটা কোথায় ছুটে আসবে? ক্যাথোডের দিকে ছুটে আসবে। এবার H প্লাস আয়নটা কী করবে? একটা ইলেকট্রন যদি গ্রহণ করে কি হবে? শুধু এইচ মূলকে পরিণত হবে। এখানে কি হয়? ক্যাথোডে ইলেকট্রনটা গ্রহণ করার জন্য ক্যাথোডে বিজারণ বিক্রিয়াটি সংঘটিত হয়। পরের হচ্ছে শূন্যস্থান, অর্থাৎ ফিউজদারের গলনাঙ্ক কি? ফিউজদারের গলনাঙ্ক খুব কম হওয়া দরকার, বাট ফিউজদারের হচ্ছে রোধ খুব বেশি থাকে। 2 নম্বর কোশ্চেন, ইগলু বরফ দিয়ে বানানো কারণ হলো বরফ হচ্ছে তাপের কুপরিবাহী পদার্থ। তারপরে যে বিক্রিয়াটা রয়েছে Fe থেকে Fe2+ হবে, এটি একটি কি জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? তাহলে Fe থেকে ইলেকট্রন বর্জন করেই Fe2+ হয়েছে। আর ইলেকট্রন বর্জন করাকে আমরা কি বলবো? ইলেকট্রন বর্জন করাকে আমরা জারণ বলবো। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া হবে। পরের যে ড্যাশ প্রোনটা রয়েছে, ধাতুর উজ্জ্বল বাড়াতে ড্যাশ করা হয়? ধাতুর উজ্জ্বল বাড়াতে পালিশ করা হয়। পাঁচের কোশ্চেনটা কি হবে? ড্যাশ সমযোজী যৌগগুলো তড়িৎ পরিবহন করে হবে কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl। VI যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়ায় তাদেরকে কি বলা হয়? অনুঘটক বলে। লাইফ সায়েন্সের যে তারপর চলে যাচ্ছে লাইফ সায়েন্সে, মটর, বিনস প্রভৃতি হলো ড্যাশ উদ্ভিদ। এগুলো হচ্ছে একটা সিম্ব গোত্রীয় উদ্ভিদ, অর্থাৎ এদের মূলের অর্বুদে রাইজোবিয়াম নামে একটা ব্যাকটেরিয়া বসবাস করে। রাইজোবিয়াম কি করে? বায়ু থেকে মুক্ত নাইট্রোজেন সংগ্রহ করে নিজেদের দেহে নাইট্রোজেন ঘটিত যৌগ রূপান্তরিত হয় এবং ব্যাকটেরিয়াগুলো মারা গেলে কি হয়? নাইট্রোজেন ঘটিত যৌগগুলো মাটিতে উন্মুক্ত হবে এবং সেই মাটি থেকে উদ্ভিদরা পুষ্টি সংগ্রহ করবে। এখানে রাইট অ্যান্সার হবে সিম্বগোত্রীয় উদ্ভিদ। ডেঙ্গি রোগের জীবাণুর নাম হলো কি? ফ্ল্যাভিভাইরাস। আম গাছের চাষে প্রাথমিক বৃদ্ধিতে কোন সার প্রয়োগ করা হয়? নাইট্রোজেন সার প্রয়োগ করা হয়। মাছের প্রাথমিক খাবার কি? মাছের প্রাথমিক খাবার হবে ফাইটোপ্ল্যাঙ্কটন। মৌমাছির জীবনচক্রের তৃতীয় পর্যায়টি কি? আমরা জানি মৌমাছির হচ্ছে 4টা জীবনচক্র রয়েছে। প্রথম হচ্ছে ডিম, দ্বিতীয় যে চক্র সেটা হচ্ছে লার্ভা, তৃতীয় যে স্টেপটা সেটা হচ্ছে পিউপা এবং ফোর্থ যে স্টেজ সেটা হচ্ছে পূর্ণাঙ্গ। তাই এখানে রাইট অ্যান্সার হবে তৃতীয় দশা কি? পিউপা। 3 নম্বর সেটে চলে যাব। বরফ গণনের লিন তাপে CGS একক কি? 80 ক্যালোরি। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোন প্রক্রিয়ার সাহায্যে? এখানে রাইট অ্যান্সার হবে বিকিরণ পদ্ধতিতে। জৈব অনুঘটক বা উৎসেচকগুলি সাধারণত কী ধর্মী হয়? প্রোটিন ধর্মী হয়। তাপমোচী
বিক্রিয়ায় উষ্ণতা কী হয়, উষ্ণতা বাড়তে থাকে। অপশান বি রাইট অ্যান্সার। কাঠকয়লার দহনে প্রয়োজনীয় অন্যতম প্রভাবগুলো কী হবে, তাপ হবে। অপশান সি। প্রদত্ত কোনটি তড়িতে সুপরিবাহী অথচ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, রাইট অ্যান্সার অপশান বি পারদ। বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ, না এটা হবে পাকা বাড়িতে থাকা নিরাপদ। কেন, পাকা বাড়ি হচ্ছে কি লোহা স্ট্রাকচার দিয়ে তৈরি, বাজ পড়লে কী হয়, লোহার মধ্য দিয়ে তড়িৎটা মাটির নিচে চলে যাবে। সীসা ও টিন দিয়ে তৈরি ফিউজদারের গলনাঙ্ক কী হয়, অপশান বি বিশুদ্ধ তামার গলনাঙ্ক থেকে কম হয়। প্রদত্ত কোন পদার্থটি খোলা বাতাসে ঊর্ধ্বপাতিত হয়, রাইট অ্যান্সার হবে কঠিন কার্বন ডাইঅক্সাইড। পারদের স্বাভাবিক ফুটনাঙ্ক কত, পারদের স্বাভাবিক ফুটনাঙ্ক হবে 500, এটা রাইট অ্যান্সার হবে 357 ডিগ্রি সেলসিয়াস। 537 কি এটা স্টিমের লিনতাপ হবে, বাট এখানে রাইট অ্যান্সার হবে 357 ডিগ্রি সেলসিয়াস। প্রদত্ত কোনটি জলকে সুপরিবাহী করতে মেশানো হয়, রাইট অ্যান্সার হবে কি, না অপশান এ এইচসিএল। ভোল্টামিটার, অর্থাৎ যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেই ভোল্টামিটার জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদ্বার হিসাবে কি ব্যবহার করা হয়, এটা ক্লাস 10-এ আছে যদিও বা। এটা রাইট অ্যান্সার হবে কি, প্ল্যাটিনাম। পরে যে 1 নম্বরের কোশ্চেনগুলো আছে, অর্থাৎ কী ধরনের মেঘে সাধারণত ঝড় বৃষ্টি সংঘটিত হয়, এটা রাইট অ্যান্সার হবে কি, কিউ মূলো নিম্বাস। ওটা জিওগ্রাফির কোশ্চেন, রাইট অ্যান্সার কী হবে, কিউ মূলো নিম্বাস। জারণ ও বিজারণের একটি প্রাকৃতিক উদাহরণ তো, জারণ ও বিজারণের প্রাকৃতিক উদাহরণ হলো সালোক সংশ্লেষ। সালোক সংশ্লেষে কী হয়, CO2 বিজারিত হয়ে গ্লুকোজ তৈরি হয় এবং জল জারিত হয়ে কী হয়, অক্সিজেন তৈরি হয়। তাই সালোক সংশ্লেষ হচ্ছে একটি প্রাকৃতিক জারণ বিজারণ প্রক্রিয়া। 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, একটি তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ দাও। তাপগ্রাহী ভৌত পরিবর্তনের উদাহরণ হলো বরফ কী করে, বরফ তাপ গ্রহণ করে তরলে পরিণত হওয়া, এটাই হচ্ছে একটা কি, তাপগ্রাহী ভৌত প্রক্রিয়ার উদাহরণ। সমযোজী ও তড়িৎযোজী দু ধরনের যৌগই আমার মধ্যে দ্রবীভূত হয়, আমি কে, রাইট অ্যান্সার হবে অপশান নয়, রাইট অ্যান্সার হবে জল। 5-এর যে কোশ্চেনটা রয়েছে, আমি একটি তড়িৎদ্বার ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত, তাহলে ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে কী বলা হয়, ক্যাথোড বলা হয়। তড়িৎ বিশ্লেষণে কী জাতীয় তড়িৎ ব্যবহার করা হয়, আমরা তড়িৎ 2 প্রকার পড়ি, একটা হচ্ছে পরিবর্ত প্রবাহ বা এসি কারেন্ট, আর একটা হচ্ছে সমপ্রবাহ বা ডিসি কারেন্ট। এখানে আমরা ডিসি কারেন্ট বা সমপ্রবাহ কারেন্টটা ব্যবহার করব। উনুনের পাশে দাঁড়ালে গরম লাগে, কোন ক্ষেত্রে তাপ আসে, এটা হচ্ছে বিকিরণ পদ্ধতিতে আসে। এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কি, এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক হলো ক্যালোরি পার গ্রাম। এসআই তো জুল হবে, জুল কেজি পার কেলভিন, অর্থাৎ জুল ভাজিত কেজি ইন্টু কেলভিন। কী করে হয়, H = MST। এখান থেকে এসের মানটা কী হবে, H / MT। এইচের একক কি, যেটা হচ্ছে তাপ, তাপের এসআই একক হচ্ছে জুল, ভাজিতক রয়েছে এমের এসআই একক কি, কেজি, আর টির একক কী হবে, কেলভিন, অর্থাৎ জুল ভাজিত কেজি ইন্টু কেলভিন হবে রাইট অ্যান্সার। তরল অবস্থায় কারা তড়িৎ পরিবহন করে, তরল অবস্থায় আয়নরা, অর্থাৎ ক্যাটায়ন ও আয়ন তড়িৎ পরিবহন করে। পর যে কোশ্চেনটা রয়েছে, সিউ প্লাস আয়ন কোন তড়িৎদ্বারে মুক্ত হয়, সিউ প্লাস আয়ন কী হয়, মাইনাসের দিকে আকৃষ্ট হবে, অর্থাৎ যে তড়িৎদ্বারটি ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত থাকে, মাইনাসের সঙ্গে কে যুক্ত থাকে, ক্যাথোড, তাহলে ক্যাথোড, তো তাহলে ক্যাথোডে হচ্ছে Cu2+ আয়নটা মুক্ত হবে। চলে যাব লাইফ সায়েন্সের সেগমেন্টে। একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত হয়, রোগের নাম কি, প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত এমন একটি রোগ হচ্ছে ম্যালেরিয়া। প্রণোদিত প্রজনন বলতে কী বোঝো, না একটি প্রজনন সক্ষম মাছের মাথার কাছে যে পিটুইটারি গ্রন্থি থাকে, সেই পিটুইটারি গ্রন্থি থেকে নির্যাস নিয়ে পুরুষ ও স্ত্রী মাছের দেহে
ইঞ্জেকশানের মাধ্যমে প্রবেশ করিয়ে ওই মাছদের থেকে শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন করা হয় এবং শুক্রাণু ও ডিম্বাণুর মিলন ঘটিয়ে একটি ডিম পোনা যে তৈরি হয় এটাকেই বলা হয় প্রণোদিত প্রজনন। তারপরে কোশ্চেনটা রয়েছে যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি? যক্ষা রোগ বা টিবি রোগ বা টিউবারকিউলোসিস রোগ, এইটার জন্য দায়ী ব্যাকটেরিয়াটা হলো মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। পরের কোশ্চেনটা কি রয়েছে? পেস্ট কাকে বলে? সঙ্গে হচ্ছে পেস্টের উদাহরণ। পেস্ট হলো এমন এক উদ্ভিদ বা প্রাণী যা মানুষ কিংবা মানুষের কৃষিকাজ ও প্রাণী সম্পদকে ক্ষতি করে, তাদেরকে আমরা পেস্ট বলবো। পেস্ট হিসাবে আমরা উদাহরণ হিসাবে পেতে পারি ইঁদুর এবং বিভিন্ন রকম পোকামাকড়। 2 নম্বর যে কোশ্চেনটা রয়েছে 100 KCl মানে 100 ক্যালোরি তাপ প্রয়োগ করলে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? সরি ভুল হয়ে গেছে, এখানে স্কিপ করে চলে গেছি। এইডস রোগের জন্য দায়ী ভাইরাসের সম্পূর্ণ নাম কি? এইডস রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়া মানে ভাইরাসটার নাম হচ্ছে HIV অর্থাৎ হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, HIV। সরি ভুল বলেছি, হিউম্যান ইমিউনো ভাইরাস। চায়ে উপস্থিত ড্যাশ ও ড্যাশ স্নায়ুকে উদ্দীপ্ত করে কী হবে? ক্যাফিন ও ট্যানিন। ড্যাশ ইঁদুর জাতীয় প্রাণীদের দমন করতে সাহায্য করে কী হবে? বাজ পাখি এবং সাপ। প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটার নাম কি? প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটা হলো ইয়ারসিনিয়া পেস্টিস। তারপরে যে কোশ্চেনটা রয়েছে ড্যাশ হলো ড্যাশ ও ড্যাশ হলো বহিরাগত দুটি কার্প। বহিরাগত দুটি কার্প হলো গ্রাস কার্প এবং সিলভার কার্প হবে বহিরাগত কার্পের এক্সাম্পল। পরের যে 4 নম্বর সেটে যাব, কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি? না, রাইট অ্যান্সার হবে জলের হচ্ছে আপেক্ষিক তাপ সবচেয়ে বেশি। হিম মিশ্রণ কি? হিম মিশ্রণ হচ্ছে বরফ ও জলের মিশ্রণ। গ্যালভানাইজেশন পদ্ধতি লোহার উপর ধাতুর প্রলেপ দেওয়া হয়, জিঙ্ক বা দস্তার প্রলেপ দেওয়া হয়, তাই রাইট অ্যান্সার হবে অপশান এ জেডেন। প্রকৃতিতে ঊর্ধ্বাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে কে? না, বজ্রপাত, রাইট অ্যান্সার সি। কিউপ্রিক নাইট্রেটকে উত্তপ্ত করলে যে বাদামি বর্ণের গ্যাস নির্গত হয় সেটা কি হবে? নাইট্রোজেন ডাইঅক্সাইড, অপশান সি রাইট অ্যান্সার। জলে অ্যামোনিয়া ক্লোরাইড দ্রবীভূত করলে যে বিক্রিয়াটি ঘটে সেটি কি? তাপগ্রাহী বিক্রিয়া। অর্থাৎ জলে অ্যামোনিয়া ক্লোরাইড অর্থাৎ NH4Cl দ্রবীভূত করলে সেটা একটা তাপগ্রাহী বিক্রিয়ার উদাহরণ হবে। পর যে সংক্ষিপ্ত কোশ্চেনটা দেওয়া আছে 100 ক্যালোরি তাপ প্রয়োগ করলে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেলসিয়াস বাড়বে? এইচ এর মান কত দেওয়া আছে? 100 ডিগ্রি। এম এর মান কত? 5 এবং এস এর মান কি হয়? জলের আপেক্ষিক তাপ 1 হয়, তাহলে টি এই মানটা বের করতে হবে। HMST এদের একটা সম্পর্ক কি? H=MST। এইচের মান যদি 100 বসিয়ে দেই 100 সমান কী হবে? MST। H=MST, তাহলে 100 সমান কী হবে? 5 × 1 × T। এখান থেকে টি ক্যালকুলেশন করলে কত রাইট অ্যান্সার হবে? 20 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে রাইট অ্যান্সার। পর যে একটা বিক্রিয়া দেওয়া আছে Fe থেকে Fe2+ হচ্ছে এবং Cu2+ থেকে 2 তৈরি মানে Cu হয়েছে। এখানে জারক ও বিজারক পদার্থ কে? তাহলে এখানে Fe থেকে যে Fe2 হয়েছে, Fe থেকে যে Fe2 হয়েছে এটা হচ্ছে এখানে জারণ হয়েছে এবং Cu2+ থেকে যে Cu তৈরি হয়েছে এটা হচ্ছে বিজারণ হয়েছে। তাহলে জারক কার হয়েছে? জারক হচ্ছে যে পদার্থের বিজারণ হয়েছে, বিজারণ কার হয়েছে? Cu2+। তাহলে Cu2+ হচ্ছে জারক পদার্থ এবং বিজারক পদার্থ কে হবে? যে পদার্থের জারণ ঘটেছে। জারণ কার ঘটেছে? এফির জারণ ঘটেছে। আচ্ছা, জারণ আর বিজারণটা আরেকবার বলে দিই। জারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন বর্জন হয় তাকে আমরা জারণ বলবো। বিজারণ কাকে বলবো? যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় তাকে আমরা বিজারণ বলবো। পরে যে কোশ্চেনটা রয়েছে একটি পদার্থের উদাহরণ দাও যা ধনাত্মক অনুঘটক এবং একটি কঠিন জারক। রাইট অ্যান্সার কী হবে? ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড অর্থাৎ MnO2। এমন একটি পদার্থের নাম লেখো যা গলনাঙ্ক হিমাঙ্ক আলাদা। এরকমই একটা পদার্থ কী হবে? মোম।
লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে ব্যাটারির কোন মেরুতে যুক্ত করতে হবে? তাহলে যে ধাতুর উপর প্রলেপ দেবো তাকে ক্যাথোডে রাখবো এবং যে ধাতুর প্রলেপ দেবো তাকে আমরা অ্যানোডে রাখবো। লোহার উপর যদি নিকেলের প্রলেপ দিই তাহলে লোহাকে আমরা ক্যাথোডে রাখবো এবং নিকেলকে আমরা অ্যানোডে রাখবো। তাহলে লোহার উপর নিকেলের প্রলেপ দিতে লোহাকে কোথায় রাখতে হবে? লোহাকে আমরা ক্যাথোড হিসাবে ব্যবহার করব। আর ক্যাথোডটা কোথায় থাকে? ব্যাটারি ঋণাত্মক প্রান্তের সঙ্গে। রাইট অ্যান্সার হবে ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত করতে হবে। পরে যে কোশ্চেনটা রয়েছে ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, তড়িৎ বিশ্লেষণে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই সেটটাতে লাইফ সায়েন্সের যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলা। স্মল পক্স এটা একটা কি ভাইরাস ঘটিত রোগ। প্রদত্ত কোনটি মাইনর কাপ? প্রদত্ত মাইনর কাপ হচ্ছে বাটা। আগের যে কোশ্চেনটা রয়েছে ভাইরাস ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত রোগ, ছত্রাক ঘটিত রোগ, এইগুলো আমি বলে দিচ্ছি, চাইলে কেউ লিখে রাখতে পারো। ভাইরাস ঘটিত রোগ হবে মিজেল, চিকেন পক্স, মাম্পস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, ঠান্ডা লাগা, ডেঙ্গু, এইগুলো হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ কী কী হবে? টাইফয়েড, টিবি বা যক্ষা বা টিউবারকিউলোসিস, এবং পরের যে রোগটা আছে নিউমোনিয়া, ডিপথেরিয়া, টিটেনাস, কলেরা, এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া ঘটিত রোগ। আর্দ্রপানি ঘটিত রোগ কী কী হবে? আর্দ্রপানি ঘটিত রোগ হবে কালাজ্বর, ম্যালেরিয়া। প্রদত্ত কোনটি মুরগির মাংস উৎপাদনকারী জাত নয়? রাইট অ্যান্সার হবে কি লেগ হর্ন। লেগ হর্ন হচ্ছে ডিম উৎপাদনকারী জাত। অপশান এ ইজ রাইট অ্যান্সার। কালাজ্বরের অপর নাম রেড প্লেগ, এটা হবে মিথ্যা। কেন? হোয়াইট ডেথ নামে আমরা যক্ষাকে জানবো এবং নিউমোনিয়াকে আমরা রেড প্লেগ হিসাবে চিনব, তাই এখানে মিথ্যা। 2 নম্বর রয়েছে পশ্চিমবঙ্গে আমন ধান সবচেয়ে বেশি হয়। হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমন ধান সবচেয়ে বেশি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। পুরুষ মৌমাছির কাজ হলো মৌচাক তৈরি করে, এটা রং স্টেটমেন্ট দেওয়া আছে, অর্থাৎ পুরুষ মৌমাছির কাজ হচ্ছে প্রজননে সাহায্য করা এবং শ্রমিক মৌমাছির কাজ হবে মৌচাক তৈরি করা, এখানে মিথ্যা স্টেটমেন্ট দেওয়া আছে। 3-এর দাগে যে কোশ্চেনটা রয়েছে শূন্যস্থান পূরণ করো। ডাল জাতীয় গাছের মূলের অর্বুদে ড্যাশ নামক এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া থাকে, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া থাকে। 2 নম্বর যে কোশ্চেন, ড্যাশ মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই এবং ঝাড়াই সবই করা হয়। রাইট অ্যান্সার হবে কম্বাইন হারভেস্টার। ড্যাশ ইঞ্জেকশন দেওয়ার ফলে স্ত্রী মাছ ডিম আর পুরুষ মাছ শুক্রাণু ত্যাগ করে, কী হবে? পিটুইটারি গ্রন্থি নিঃসৃত নির্যাস। স্তম্ভ মিলাও। পোলিও কি একটি ভাইরাস ঘটিত রোগ? 2,4-D এটা কি একটি আগাছানাশক? ঘেঁষরুই একটা বহিরাগত কারণ। 5 নম্বর সেটটাতে চলে যাব ফিজিক্যাল সায়েন্স। কি রয়েছে? আপেক্ষিক তাপের একক কি? আপেক্ষিক তাপের একক হচ্ছে ক্যালোরি ভাজিত গ্রাম ডিগ্রি সেলসিয়াস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। একটি টেস্ট টিউবে জিঙ্ক এবং লঘু সালফ্রিক অ্যাসিডের বিক্রিয়া একটি বন্ধহীন গ্যাস উৎপন্ন হয় যা নীল শাখায় জ্বলে। রাইট অ্যান্সার হবে হাইড্রোজেন। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সীসা ও টিন মিশিয়ে ফিউজদার তৈরি করা হয় কেন? ফিউজদারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্ক থেকে কম হয়। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোনটি তাপগ্রহী বিক্রিয়া? তাপগ্রহী বিক্রিয়ার উদাহরণ হলো চুনাপাথর থেকে কলিচুন তৈরি করা, এটা হবে রাইট অ্যান্সার অপশান সি। বাট পোড়াচুন থেকে কলিচুন তৈরি করা এটা হচ্ছে তাপ মুচি একটি বিক্রিয়ার উদাহরণ। পর যে কোশ্চেনটা রয়েছে তরমুজের বীজে যে এনজাইম পাওয়া যায় সেটি হচ্ছে কি? অপশান ডি ইউরিয়েজ। যেটি তড়িৎ বিশ্লেষ্য নয় সেটি কি? সেটি হবে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ নুন বা NaCl। শুষ্ক তড়িৎ কোষে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহৃত হয় কি হবে? রাইট অ্যান্সার NH4Cl। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তারপরে যে কোশ্চেন রয়েছে MnO4 2- ইলেকট্রন, মানে ইলেকট্রন এখানে কি হচ্ছে? বর্জন হচ্ছে। ইলেকট্রন বর্জন হওয়াকে আমরা কি বলবো? জারণ বলবো। এটা একটা জারণের এক্সাম্পল। তারপর 2 লোহার সাইকেলের হ্যান্ডেল উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করব? অ্যানোড হিসাবে ব্যবহার করব
ক্রোমিয়ামকে। তরলের ফুটনাঙ্ক তরলের উপস্থিতি চাপের উপর কী করে নির্ভর করে? তরলের ফুটনাঙ্ক মানে চাপ বাড়ালে কি হয়? ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। পরে যে কোশ্চেনটা রয়েছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 4 গ্রাম বরফকে 200 ক্যালোরি তাপ দেয়া হলে কি পরিবর্তন ঘটবে? এখানে উত্তরটা বলে দিচ্ছি, বাট ক্যালকুলেশন করাটা যেহেতু সম্ভব নয়। এখানে 2.5 গ্রাম বরফে পরিণত হবে। কি করে তাও বলে দিচ্ছি। এইচ ইকাল টু কি জানি? এম এস টি। তাহলে এম ইকাল টু কী হবে? এইচ বাই এস টি। এইচের মান কত? 200 দেওয়া আছে। এসের মান কত? অর্থাৎ আপেক্ষিক তাপ, বরফ গঠনের লীন তাপ কত? 80। এবং টি অর্থাৎ উষ্ণতা কত বাড়াচ্ছি? 1 ডিগ্রি যদি বাড়াই তাহলে 200 ভাজিতক 80 ক্যালকুলেশন করলে কত হবে? 2.5। অর্থাৎ বরফকে তাপ দিলে কি হয়? গলে যাবে। তা কতটা জল গলবে? 2.5 গ্রাম গলে যাবে। গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়া সামনে দাঁড়ালে আরাম বোধ হয়, কারণ হচ্ছে লীন তাপ। কী করে হয়? বাতাসের সংস্পর্শে এলে জল দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভূত হওয়ার জন্য প্রয়োজনীয় লীন তাপ আমাদের শরীর থেকে সংগ্রহ করে। শরীর থেকে লীন তাপ সংগ্রহ করার দরুন কী হয়? আমাদের শরীরে শীতল অনুভূতি হয়। পরে যে কোশ্চেনটা রয়েছে, গলিত এনএসিএলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে কী পাওয়া যায়? ক্যাথোডে পাওয়া যায় Na বা সোডিয়াম এবং অ্যানোডে পাওয়া যায় ক্লোরিন পাওয়া যায়। লাইফ সায়েন্সে চলে যাব এই সেটটাতে। ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়? ডটস হচ্ছে যক্ষা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়। মাছের একটি বহিরাগত কার্পের উদাহরণ হলো সিলভার কাপ। রাইট অ্যান্সার অপশান এ। গোল্ডেন রাইস আমাদের শরীরে কোন ভিটামিনের চাহিদা পূরণ করে? না, ভিটামিন এ। কোন মাছি ইঁদুরের দেহ থেকে প্লেগ রোগের জীবাণু বহন করে? জেনোফিলা চিওপিস। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। সত্য মিথ্যা জানতে চেয়েছে। সিটার মুরগির উদাহরণ হলো লেঘন। এটা রাইট। ডিডিটি কি একটি আগাছানাশক? এটা মিথ্যা হবে। কেন? ডিডিটি, বিএইচসি এইগুলো একটা পতঙ্গনাশক। চায়ে উপস্থিত ড্যাশ রক্তের কোলেস্টেরলের মাত্রা কমায়। রাইট অ্যান্সার হবে পলিফেনল। ডায়রিয়া রোগের জন্য দায়ী ভাইরাসটার নাম কি? দায়ী ভাইরাসটা হবে রোটা ভাইরাস। চলে যাব সেট নম্বর 6 নম্বর সেটটাতে। সিসির পরে কেন অলরেডি বলে দিয়েছি। বিশুদ্ধ জলে খাদ্য লবণ মেশালে দ্রবণের ফুটনাঙ্ক কী হয়? না, চাপ বাড়ালে ফুটনাঙ্ক যেমন বাড়ে সেই রকমই কোনো জলে যদি অপদ্রব্য উপস্থিত থাকে তাহলে তার ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধির একটি উপায় লেখো। অনুঘটকের পৃষ্ঠতলে যদি ক্ষেত্রফল বৃদ্ধি করি তাহলে অনুঘটকের সক্রিয়তা বৃদ্ধি পাবে। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার একটি ব্যবহারিক উল্লেখ করো। অর্থাৎ পোড়া চুন জল উৎপাদন করা। অর্থাৎ চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, কলিচুন থেকে যে চুন জল অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রক্সাইড পাই, এটা একটা কী হবে? তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ। অর্থাৎ চুন জল তৈরি করাই হচ্ছে তাপমোচী বিক্রিয়ার উদাহরণ। তারপরে কোশ্চেনটা লাগবে না অতটা। পরিচলন ও বিকিরণ পদ্ধতির মধ্যে প্রধান পার্থক্য কী? পরিচলন পদ্ধতিটা খুবই ধীর গতিতে হয়, কিন্তু বিকিরণ পদ্ধতি খুব দ্রুত গতিতে হয়। এই পার্থক্যটাও লেখা যেতে পারে। বা আরেকটা পার্থক্য হবে, পরিচলন প্রক্রিয়ায় অণুগুলি স্থানান্তর হয়, বাট বিকিরণ পদ্ধতিতে অণুর কোনো প্রয়োজন হয় না। পদার্থের গলনাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? কোনো পদার্থের গলনাঙ্ক নির্ভর করে চাপের উপর এবং অপদ্রব্যের উপস্থিতির উপর। জল বরফে পরিণত হলে এর আয়তন বাড়ে। এর একটা অসুবিধা কি? এর অসুবিধা হলো শীত প্রধান দেশে জলের যে পাইপ রয়েছে সেই জলের পাইপ ফেটে যাওয়া। ইগলু বরফের তৈরি হয় কেন? আমরা জানি বরফ হচ্ছে তাপের কুপরিবাহী, তাই ইগলু তৈরিতে বরফ ব্যবহার করা হয়। 10 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, লোহার তৈরি জলের কলে ক্রোমিয়ামের প্রলেপ দিতে ক্যাথোড ও অ্যানোড হিসাবে কি ব্যবহার করব?
ক্যাথোড হিসাবে ক্যাথোড হিসাবে আমরা ব্যবহার করব লোহার তৈরি জলের কল, এবং অ্যানোড হিসাবে আমরা ক্রোমিয়াম ব্যবহার করব। এই সেটটার যে লাইফ সায়েন্সের সেগমেন্ট সেটা আছে। প্রথম কোশ্চেন কি, সিম্বগোত্রীয় উদ্ভিদের মূলে ড্যাশ নামক ব্যাকটেরিয়া বসবাস করে? রাইট অ্যান্সার হবে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া। 2 নম্বর যে শূন্যস্থান রয়েছে, ড্যাশ নামক মেশিনের সাহায্যে ফসল তোলা, মাড়াই ও ঝাড়াই করা যায়? কম্বাইন হারভেস্টারের সাহায্যে। জয়া, জয়ন্তী প্রভৃতি জাতের ধান কত দিনের মধ্যে পাকে? 95 থেকে 115 দিনের মধ্যে পেকে যায়। জলসেচ পদ্ধতির একটি চিরাচরিত পদ্ধতির নাম কি হবে? খাল দ্বারা জলসেচ করা। আগের কোশ্চেনটা বোধহয় ছেড়ে চলে গেছি। এনপিকে, এন মানে নাইট্রোজেন, কে মানে পটাশিয়াম, পি মানে ফসফরাস। অর্থাৎ অজৈব সার তৈরির মূল উপাদানগুলি হচ্ছে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস। এটুকুই লিখলে হয়ে যাবে এনপিকে এটা কি। 4 দাগে যে কোশ্চেনটা রয়েছে, এপিআরি কি না? বিজ্ঞানসম্মতভাবে মৌমাছি প্রতিপালন করাকে বলা হয় এপিআরি। 5 কোশ্চেনটি কি, গোল্ডেন রাইস কি? গোল্ডেন রাইস হচ্ছে একটা উন্নত জাতের ধান বীজ যার মধ্যে ভিটামিন এ প্রচুর রয়েছে। আজকের অর্ধেকটা পর্যন্ত এমসিকিউ এবং এসএকিউ আলোচনা করেছি। পরবর্তী যে ক্লাসটা আপলোড হবে সেটা 7 থেকে 11 নম্বর যে টেস্ট রয়েছে সেইগুলা আলোচনা করব। যারা দেখেছো শেষ পর্যন্ত তাদেরকে অনেক অনেক ধন্যবাদ।